সড়কে চলবে না শুভঙ্করের ফাঁকি, সিগন্যাল লঙ্ঘন করলে চলে যাবে মোবাইলে অটো মামলা। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে এআই প্রযুক্তির 3 বুদ্ধিমত্তার ক্যামেরা। যে ক্যামেরা সিগন্যাল লঙ্ঘন করলে তার মোবাইলে দিয়ে দেবে অটো মামলা। এই ক্যামেরা চিনে না কোনো প্রভাবশালী, চিনে না কোনো ক্ষমতাধর। এই ক্যামেরা বসানো নিয়ে সাধারণ জনগণ এবং চালকরা কি ভাবছে, চলুন জেনে নিই তাদের মতামত। সাথে রয়েছে আমি কাজী আশরাফুল হাসান। যে ক্যামেরাগুলো বসাইছে এই ক্যামেরাগুলো আমার কাছে পজিটিভই মনে হচ্ছে। কারণ আমাদের দেশে দেখেন ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও মানুষ কিন্তু ট্রাফিক আইন ভঙ্গ করতেছে। যদি এরকমভাবে ক্যামেরার মাধ্যমে যদি তাদের এই যে জরিমানাটা হচ্ছে, এরকম হইলে বাংলাদেশের মানুষ নালে ঠিক হবে না। কারণ যখন দেখবে তার মোবাইলে বা তার অ্যাকাউন্টে এরকমভাবে জরিমানার SMS যাচ্ছে, তখন মানুষ একটু সতর্ক হবে এবং ট্রাফিক আইনগুলো সুন্দরভাবে তারা মানার চেষ্টা করবে। বেশিরভাগ সময় মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেল নিয়ে টান দেয় জুড়ে, যার কারণে ওই মানুষের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। এই এআই ক্যামেরার জরিমানা যখন তাদের অ্যাকাউন্ট SMS চলে যায়, তখন একটু সতর্কতা অবলম্বন করার কারণে হয়তোবা অ্যাক্সিডেন্ট একটু কমতে পারে। সুন্দর একটা ডিসিশন নিয়েছে গভর্নমেন্ট, যে অটোমেটিক একটা মামলা হয়ে যাবে। কেউ যদি আইন লঙ্ঘন করে সেটা তো অটোমেটিক মামলা হবে তার বিরুদ্ধে। যাতে করে জনগণ সচেতন হয়ে যাবে, নেক্সট যাতে কেউ আইন লঙ্ঘন না করে। সবার জন্যই ভালো, তাহলে শৃঙ্খলাবদ্ধতা থাকবে আর কি। সবাই তো নালি এলোমেলো সিগন্যালের আগে টান দেয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুযোগ সুবিধা নিচ্ছে হলো অটো চালকরা, ঠিক আছে। তা এইটা তো দেখার কেউ নেই ভাই। এই অটো চালকগুলো কারণে প্রতিনিয়তই মনে করেন আমাদের গাড়ি লাগাচ্ছে, আমরা কিছু বলতে পারি না, উল্টো আমরা তার ঝাড়ি শুনি, ঠিক আছে। তাদের চেহারা তাদের ব্যবহারটা উগ্র, মনে হয় কি যে কোনো সন্ত্রাসী তারা সব। এবং প্রতিটা অটো ড্রাইভারের একই অবস্থা। এআই ক্যামেরা সাপোর্ট দিয়ে কি হবে, আপনারাই দিচ্ছে যে আপনার লাল বাতি জ্বললে আমি যদি ক্রস করি, সে রাত্রে হোক বা দিনে, সেটা কেস হবে। লাল বাতি দেখা যাচ্ছে, আমরা সিগন্যাল বর্তমানে যে সিগন্যাল চলে, লাল বাতি চলছে গাড়িও যাচ্ছে, সবুজ বাতি চলছে গাড়ি অফ হয়ে যাচ্ছে, তাহলে তো এটা কোনো সিগন্যালই হলো না। তাহলে এআই ক্যামেরা কিভাবে কি করবে? আগে সিগন্যাল ঠিক করতে হবে, সিগন্যালটা ঠিক করার পরে তখনই এআই ক্যামেরা যদি করে বা আইন করলে তখনই হবে। আপনি কোনো সিগন্যাল ঠিক না, আপনি আইন করলেন, তাহলে তো হলো না। এখন এই যে লাল বাতি চলছে, এই যে দেখেন গাড়ি আসছে, এখন লাল বাতি চলছে গাড়ি আসছে, তাহলে এই অবস্থায় তো ক্যামেরা সবই করবে যে গাড়ি, তাহলে কেস তো গাড়ি সবগুলো হবে। যেমন আমরা ক্যান্টনমেন্টের ভিতরে গেলে লাল বাতি জ্বললে সবাই দাঁড়ায় যায়, বাইরে হচ্ছে না কোনো শৃঙ্খলা। কই অটো তো সেই ছিল যে অটো কোনো মেন রোডে উঠবে না। মেন রোডে দূরে কথা, প্রধানমন্ত্রী কার্যালয় সচিবালয়ের সামনে পর্যন্ত অটো চলে, ইভেন আপনার ফ্লাইওভার পর্যন্ত অটো চলতেছে, তাহলে কিসের আইন শৃঙ্খলা থাকলো? তারপরে মানুষ নিজেরাই সচেতন হয়ে গেছে। এরা সিগন্যাল লাইট দেখলে নিজেরাই নিজেদের মতো করে দাঁড়িয়ে পড়ছে। এক্ষেত্রে আগের নিয়ম, আগে যেমন আইন ভাঙার একটা নিয়ম ছিল, সেই প্রবণতা একটু কম দেখাচ্ছে। সাথে সাথে তো স্বয়ং সম্পূর্ণভাবে কোনো কাজই করা সম্ভব না। তারপরেও আমি যতদূর পর্যন্ত দেখছি, যেদিন থেকে এআই প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, সেদিন থেকেই দেখছি যে মানুষ যথাযথভাবে নিয়ম পালন করছে। চালকরা এটিকে ভালোভাবে দেখছি। রোড মেনটেন করতে হলে এরকম দরকার। আমরা বাইরে কাজ করছি, প্রত্যেকটা সিগন্যালে আপনার মনে করেন যে ক্যামেরা আছে, যার ফলে সবাই ভয়ে যার যার নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালায়। এখানে কোনো নিয়ন্ত্রণ নাই, ক্যামেরা লাগাইছে, এখন মনে করেন কারো কোনো দোহাই চলবে না, যার ফলে সবাই মেনটেন করে চলবে। এটা আমরা ভালো মনে করি, এটা ভালো পদক্ষেপ, এটা প্রতিটা সিগন্যালের মধ্যে এটা দরকার।